নমস্কার, সুরভি রান্নার তরফ থেকে সকলকে স্বাগত। আমি সুরভি আবার একবার হাজির হয়ে গেছি আপনাদের মাঝে আমার নতুন একটা রেসিপি নিয়ে। রুই মাছের ঝোল তো আপনারা সকলেই রান্না করেন, সে আলু পটল দিয়ে হোক বা অন্যান্য সবজি, কিন্তু মাত্রই 1 চামচ মশলা দিলে ঝোলের স্বাদ যে এতটা বদলে যাবে, এত সুস্বাদু হবে আপনারা কল্পনাও করতে পারবেন না। গরম ভাতের সাথে এই রকম এক বাটি আলু পটল রুই মাছের ঝোল থাকলে আর কিছুরই দরকার পড়ে না। তাই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন, আশা করি আপনাদেরও ভালোই লাগবে। এবার রান্নাটা করার জন্য সবার প্রথমে আমি 4 পিস রুই মাছ ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার মাছটার মধ্যে হলুদের গুঁড়ো আর নুন দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। আমার এই পুরো রেসিপিটা দেখার পর আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক আর কমেন্ট করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। এই যে আপনাদের সাথে গল্প করতে করতে দেখুন মাছটার মধ্যে নুন আর হলুদ ভালোভাবে মাখানো হয়ে গেছে। এবার মাছটা ভাজার জন্য গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা প্রথমে ভালো মতো গরম করে নেব। কড়াইটা ভালো মতো গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা প্রথমে গরম হয়ে যাবে, তারপরে এর মধ্যে দিয়ে দিলাম নুন হলুদ মাখানো রুই মাছগুলো। কারণ যদি কড়াইটা ভালো করে গরম না হয় তাহলে মাছগুলো দিলে কড়াইয়ের মধ্যে চিটিয়ে যাবে, উল্টাতে অসুবিধা হবে। এবার মাছগুলো দিয়ে উল্টে পাল্টে হালকা করে ভেজে নেব। খুব বেশি কড়া করে ভাজবো না, তাহলে ঝোলের মধ্যে মাছের স্বাদটা একদম ভালো লাগবে না। তবে আপনারা যদি কড়া ভাজা পছন্দ করেন সেক্ষেত্রে ভেজে নিতে পারেন, কিন্তু আমি বলবো যারা কড়া ভাজা খান তারা একবার আমার পদ্ধতিতে এইভাবে মাছটা হালকা করে ভেজে রান্না করে খেয়ে দেখবেন, খেতে ভীষণ ভালো লাগছে। আর এই একটা মাত্র মশলার এর স্বাদটা এতটাই হবে, আপনারা যদি রান্না না করে থাকেন তাহলে অবশ্যই করুন, না হলে এর স্বাদ আপনারা বুঝতে পারবেন না যে এতটা সুস্বাদু হয়। মাছটা দেখুন হালকা করে ভাজা হয়ে গেছে। এবার মাছটা আলাদা পাত্রে তুলে নেব। এবার ওই মাছ ভাজার তেলের মধ্যে আমি এখানে পটলগুলো ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। পটলগুলো এই যে দেখুন একটু একটু করে ছাল রেখে দিয়েছি, কারণ একবারে যদি ছালগুলো সমস্ত কেটে দিয়ে রান্না করেন তাহলে দেখবেন ঝোলের মধ্যে পটলগুলো একদম লেতিয়ে পড়ে, খেতে ভালো লাগে না। কিন্তু একটু খোসা সহ এইভাবে যদি পটলটা কেটে রান্না করেন দেখবেন খেতেও ভীষণ ভালো লাগছে। এবার পটলটা তেলের মধ্যে নেড়ে চেড়ে প্রথমে হালকা করে ভেজে নেব। আর আপনারা কে কে এইভাবে পটল দিয়ে মাছের ঝোল খেতে পছন্দ করেন না আর অন্যান্য সবজি, সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। পটলটা যখন হালকা করে ভাজা হয়ে গেল তখন দেখুন আমি এখানে দিয়ে দিলাম অল্প পরিমাণ নুন, নিয়ে এবার পটলটা নেড়ে চেড়ে আবারও কিছুক্ষণ ভেজে নেব। পটলটা ভাজা হয়ে গেছে, এবার পটলটা আলাদা পাত্রে তুলে নেব। এবার পটল ভাজার যে তেলটা আছে ওই তেলটার মধ্যে আমি রান্নাটা করে নেব। আমি এখানে আর আলাদা করে তেল দেব না, কারণ গরমের মধ্যে স্বাস্থ্যকর খেতে হলে বেশি তেল মশলাযুক্ত খাবার দেখবেন অত ভালোও লাগে না। হালকা পাতলাটা যেটা স্বাস্থ্যের জন্য উপকারী আবার খেতেও ভালো লাগবে। এবার এই তেলের মধ্যে ফোড়ন হিসেবে দিয়ে দিলাম 1/4 চামচ গোটা জিরে। এবার এর মধ্যে দিয়ে দেব, ফোড়নটা ভাজা হয়ে যাওয়ার পর একটা বড় সাইজের কুচানো পেঁয়াজ, একটা বড় সাইজের কুচানো টমেটো, আর ঝালের জন্য চেরা 3 থেকে 4টে আমি কাঁচা লঙ্কার ব্যবহার করেছি। এবার পেঁয়াজ আর টমেটোটা হালকা করে ভেজে নেব। পেঁয়াজ আর টমেটোটা তাড়াতাড়ি ভাজা হওয়ার জন্য আমি এখানে দিয়ে দিলাম তরকারির অনুপাতে একবারে নুনটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী অ্যাডজাস্ট করে নেবেন। দরকার হলে প্রথমে একটুখানি নুন দিয়ে পেঁয়াজ আর টমেটোটা ভেজে নিতে পারেন। আর পেঁয়াজ আর টমেটোটা ভাজতে ভাজতে আমি খুন্তির সাহায্যে টমেটোটা হালকা ম্যাশ করে দেব। পেঁয়াজ আর টমেটোটা দেখুন সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম ঘরে থাকা কিছু সামান্য মশলা, 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ হলুদের গুঁড়ো, আর 1 চামচ আদা রসুন জিরে ধনের পেস্ট। বলেছিলাম না এই যে 1 চামচ মশলাতে পুরো তরকারির স্বাদটা বদলে যাবে। আপনারা তো গুঁড়ো মশলা দিয়ে রান্না করেন, কিন্তু একবার বাটা মশলা দিয়ে এইভাবে মাছের ঝোলটা রান্না করে খেয়ে দেখবেন, এর স্বাদ আপনারা ভুলতে পারবেন না। মশলাটা যাতে পুড়ে না যায় তাই একটু একটু করে জল দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিলাম। মশলাটা যখন তেল ছাড়তে শুরু করবে তখন এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা পটলগুলো দিয়ে আরও মিনিট 2 সময় ধরে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে দিয়ে পটলগুলো মশলার সাথে ভালোভাবে কষিয়ে নেব। আর আপনারা ইচ্ছা করলে কাতলা মাছ বা ছোট চারাপোনা মাছ দিয়েও এই আলু পটলের এরকম পাতলা একটা ঝোল তৈরি করে নিতে পারেন, যেটা গ্রীষ্মের দিনে দুপুরে খেতে ভীষণ ভালো লাগবে এবং স্বাস্থ্যকরও।
মশলাটা পটল দিয়ে কষানো হয়ে গেছে, এই যে দেখুন কড়াই থেকে ছেড়ে ছেড়ে আসছে এবং মানে পটলটা থেকেও তেল রিলিজ হতে শুরু করছে। এই অবস্থাতে দিয়ে দিলাম আমি সেদ্ধ করা আলু। আপনারা চাইলে আলুটা ভেজেও রান্না করতে পারেন, কিন্তু ওই যে স্বাস্থ্যের কথা চিন্তা করে আমি আলুটা এখানে সেদ্ধর ব্যবহার করেছি। আর আলু সেদ্ধ দিয়ে মাছের ঝোলটা রান্না করলে সত্যিই খেতে ভীষণ ভালো লাগে। এবার আলুটা দিয়ে আরও মিনিট দুয়েক সময় ধরে পটল আর মশলার সাথে ভালোভাবে কষিয়ে নেব। নিয়ে যখন এটা কষানো হয়ে যাবে তখন এখানে ঝোল বানানোর জন্য দিয়ে দেব পরিমাণ মতো জল। আমি এখানে যেহেতু পাতলা পাতলা ঝোল বানাবো তাই আমি এখানে একটু জলের পরিমাণটা বেশি দিয়েছি। আপনারা গ্রেভি পছন্দ করলে জলটা তখন কমিয়ে দেবেন। এবার জলটা দিয়ে আর আলু পটল ভালোভাবে একবার মিশিয়ে নেব। এবারে দিয়ে দেব আর একটুখানি নুন, আমার নুনটা লাগবে। আপনারা নুনটা ওই যে প্রথমেই বললাম যে আপনাদের স্বাদ অনুযায়ী অ্যাডজাস্ট করে নেবেন। এবার দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো, নিয়ে একটা ঢাকা দিয়ে রান্নাটা হতে দেব। আর এখানে আপনাদের একটা ছোট্ট টিপস দিয়ে রাখি, আপনারা যদি সেদ্ধ আলু দিয়ে কোনো ঝোল বা তরকারি রান্না করেন সেক্ষেত্রে কিন্তু তরকারিটা বেশিক্ষণ ফুটানো যাবে না, তাহলে তরকারির স্বাদটাও নষ্ট হয়ে যাবে এবং ঝোলের কালারটাও নষ্ট হয়ে যাবে। রান্না আমার একেবারেই তৈরি হয়ে গেছে। দেখলেন তো কত সহজে তৈরি করে ফেললাম আলু পটল রুই মাছের দিয়ে একটা হালকা পাতলা ঝোলের রেসিপি। দেখতে দেখুন কতটা সুন্দর হয়েছে, যেটা দিয়ে এক থালা গরম ভাত অনায়াসেই শেষ হয়ে যাবে। চলুন এবার এটা নামিয়ে সার্ভ করে দিই। আজ তাহলে এটুকুই। আপনাদের কাছে কেমন লাগলো রেসিপিটা অবশ্যই জানাবেন। ভালো লাগলে আমার ছোট্ট পরিবারের সদস্যের পাশে থাকার অনুরোধ রইল। আজ তাহলে এটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।